সাল ১৯৪৩। বাংলার আকাশে তখন কোনো যুদ্ধ বিমান উঠছে না, কোনো বোমাও পড়ছে না, তবুও রাস্তায় পড়ে আছে হাজার হাজার মৃতদেহ। একটা মা নিজের সন্তানের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখে কোনো জল নেই, কারণ খিদে তার সব অনুভূতিকে কেড়ে নিয়েছে। ভাতের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে, কেউ গাছের পাতা খাচ্ছে, কেউ মৃতদেহের পাশে বসে অপেক্ষা করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো, এটা কি সত্যি একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি এটা ছিল মানুষের তৈরি একটি পরিকল্পিত মৃত্যু ফাঁদ? ১৯৪৩ সালের দুর্ভিক্ষ ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়গুলোর মধ্যে একটি। প্রায় ৩০ লক্ষ মানুষ একসঙ্গে মারা গিয়েছে। কিন্তু আজও প্রশ্নটা রয়ে গেছে, কেন, কিভাবে এবং কার জন্য? নমস্কার বন্ধুরা, আমি নির্মল। আজ আমরা জানাবো সেই অজানা সত্য, যা ইতিহাসের বইয়ে পুরোটা বলা হয়নি। এই ভিডিওতে আমরা জানবো কেন হঠাৎ করে বাংলার খাবার উধাও হয়ে গেল, কার সিদ্ধান্তে লাখ লাখ মানুষ মারা গেল, কি ছিল সেই ভয়ঙ্কর পলিসি, আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আসল ভূমিকা কি ছিল। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওতে এমন কিছু আছে যা শুনলে আপনি চমকে উঠবেন। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সাল ১৯৪৩। বাংলা তখন ব্রিটিশ শাসনের অধীনে। গ্রামের মানুষ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছিল, ধান ফলাচ্ছিল, বাজারে চালও পাওয়া যাচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। বাজার থেকে চাল উধাও হয়ে গেল, দাম কয়েক গুণ বেড়ে গেল। এক মুঠো ভাত, যা একসময় সাধারণ মানুষের জন্য সহজলভ্য ছিল, তা হয়ে উঠল বিলাসিতা। মানুষ তাদের শেষ সম্পদ বিক্রি করতে শুরু করলো, গয়না, জমি, ঘর, কিন্তু তাতেও খাবার জুটছিল না। গ্রাম থেকে মানুষ শহরের দিকে ছুটে এলো, বিশেষ করে কলকাতায়। তাদের মনে একটা আশা ছিল, শহরে গেলে হয়তো খাবার পাওয়া যাবে। কিন্তু সেখানে পৌঁছে দেখা গেল একই অবস্থা। রাস্তায় রাস্তায় ক্ষুধার্ত মানুষ, শিশুদের কান্না আর মৃতদেহ। এই সময় পৃথিবী জুড়ে চলছে ওয়ার্ল্ড ওয়ার ২। জাপান দ্রুত দক্ষিণ পূর্ব এশিয়া দখল করে নিচ্ছিল এবং ১৯৪২ সালে তারা বর্মা দখল করে নেয়। বার্মা ছিল ভারতের জন্য একটি বড় চালের উৎস, ফলে একটা বড় সাপ্লাই বন্ধ হয়ে গেল। কিন্তু এইটুকুতে কি ৩০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে? অনেক ইতিহাসবিদ বলেন না, এর পিছনে রয়েছে আরো বড় কারণ। জাপান যদি বাংলা আক্রমণ করে, এই ভয়ে ব্রিটিশ সরকার নেয় এমন এক চরম সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার নৌকো ধ্বংস করা হয়, খাদ্য মজুদ সরিয়ে নেওয়া হয়, পরিবহন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল একটাই, শত্রু যেন কোনো রিসোর্স ব্যবহার করতে না পারে। কিন্তু বাস্তবে হলো কি? সাধারণ মানুষ নিজেরাই খাবার পেল না, গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, খাবার এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছতেই পারলো না। খিদে ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করলো। এই সময় ব্রিটিশ সাম্রাজ্যের নেতৃত্ব দিচ্ছিলেন উইনস্টন চার্চিল, এবং সেখান থেকে শুরু হয় সবচেয়ে বড় বিতর্ক। ভারত থেকে বারবার খাদ্য সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু সেই সাহায্য আসছিল না। অস্ট্রেলিয়া থেকে চাল পাঠানো সম্ভব ছিল, কিন্তু সেই খাদ্য ইউরোপে পাঠানো হয়। চার্চিলের কিছু মন্তব্য ইতিহাসে আজও আলোচিত। তিনি নাকি বলেছিলেন, খাদ্যের অভাব থাকলে গান্ধী এখনো মারা যাননি কেন? এই বক্তব্য সত্যি হোক কিংবা মিথ্যা, এটা দেখায় সেই সময়ের মানসিকতা। অনেক ইতিহাসবিদ বলেন, চার্চিল ভারতীয়দের প্রতি সহানুভূতিশীল ছিলেন না, আর তার সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। দুর্ভিক্ষ শুধু সংখ্যা নয়, এটা ছিল মানুষের কষ্টের গল্প। একজন মা নিজের সন্তানকে বাঁচাতে না পেরে চুপচাপ তাকিয়ে থাকতো, শিশুরা রাস্তায় পড়ে থাকতো, কেউ তাদের তুলে নেওয়ার মতো ছিল না। মানুষ গাছের পাতা খেত, পচা খাবার খেত, অনেকে খিদের যন্ত্রণায় পাগল হয়ে যেত। কলকাতা শহর হয়ে উঠেছিল এক জীবন্ত মৃত্যুপুরী। এই ভয়াবহ ঘটনায় ইতিহাসে পরিচিত বেঙ্গল ফ্যামিন অফ 1943। আজও সেই প্রশ্নটা আমাদের তাড়া করে বেড়ায়, এটা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি এটা ছিল মানুষের তৈরি বিপর্যয়? যদি যুদ্ধই একমাত্র কারণ হতো, তাহলে কেন অন্য জায়গায় এমন মৃত্যু হয়নি? যদি খাদ্যের অভাবই কারণ হতো, তাহলে কেন খাদ্য থাকা সত্ত্বেও মানুষকে না খাইয়ে মারা হলো? উত্তরটা হয়তো স্পষ্ট, এটা ছিল ভুল সিদ্ধান্তের ফল, ক্ষমতা রাজনীতির ফল। একটা সিদ্ধান্ত যা লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আপনাদের কি মনে হয়, এটা কি ব্রিটিশদের তৈরি পাতা ফাঁদ ছিল, নাকি সত্যি দুর্ভিক্ষ ছিল? এমনই অজানা ইতিহাস জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আনটোল্ড স্টোরি অ্যান্ড মোর চ্যানেলটি, আর কমেন্ট করুন, বলুন আপনাদের মতামত। আপনার মতামতই এই আলোচনাকে আরো গভীর করবে। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আরেকটি অজানা ভয়ঙ্কর সত্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।